এই আমরা এবার এসছি মঙ্গলধাম মন্দিরে। এই মন্দিরটা কালিম্পংয়ে এখন পর্যন্ত মানে এখনও খুব বেশি মানে লোকে এটাতে আসে না, মানে জানে না মন্দিরটা সম্পর্কে। তো ওই কারণে এখানে একটু ক্রাউড তুলনামূলক অনেকটাই কম, বাট এত সুন্দর, জাস্ট একবার দেখো। নিচে দেখে হাঁটো, বাহ দেখো পাহাড়ে সত্যি মানে নেচার একদম ভরে ভরে দিয়ে রেখেছে। এই সমস্ত ফুল গাছপালা আমাদের এখানে লাগিয়ে এত যত্ন করলেও গাছগুলো মানে টেকানো যায় না। আর এইখানে দেখো ফুল গাছ সব কিছুর মানে গ্লেজই আলাদা। এই গাছটা দেখো বোগেনভেলিয়া, এটা উফ কি সুন্দর, বাহ। তাকাও তাকাও, খুব সুন্দর। আর আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম এখানের মন্দিরগুলোর এইটাই স্পেশালিটি, একদম পুরো পিঙ্ক সাইলেন্ট। দেখো মানে এত শান্তি এই জায়গাগুলোতে। আর ওই দেখো ডেলো পার্কের প্যারাগ্লাইডিংগুলো এখান থেকে দেখা যাচ্ছে। চলো মন্দিরে আমি যাই। আর হয়েছে ও দাঁড়িয়ে আছে কারণ ওর সুর লেস ফেস আবার খুলতে হবে, তো বলছে তুমি যাও, যদি পসিবল হয় ভিডিও করে নিয়ে আসো, আমি দেখবো। তো একেবারে তোমাদের জন্য যেহেতু শ্যুট করছি ও দেখে নেবে। মা সিরিয়াসলি এত শান্তি, এত শান্তি, উফ। গুরুজি মঙ্গল দাসজি, আমার মনে হয় যতদূর সম্ভব ওনার নামেই হয়তো এই মন্দিরটা তৈরি। আমি কিছুই বলছি না, জাস্ট বাকরুদ্ধ, তোমরা শুধু দেখো। এই মন্দিরগুলো আমার মা শাশুড়ি মা ওরা দেখলে খুব খুশি হবে। ওইগুলো মেবি रूम होबे, मैंने बुकिंग থাকলে হয়তো থাকা যাবে। हाँ वो वहाँ पे क्या रह सकते हैं बुकिंग में, बुकिंग करके? अच्छा ओके ओके। সিরিয়াসলি মানে এত সুন্দর, মনটা পুরো ভরে গেল, দারুণ সুন্দর। চলো এই হলো উপর থেকে মন্দিরের ভিউ। আর এই গাছটাই তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছিলাম। এই আমি নিচে যাচ্ছি এবার।
তো চলো মন্দির থেকে আমরা বেরোচ্ছি, আর ও তো যেতে পারেনি, তোমার জন্য ভিডিও করে এনেছি, দেখাবো, আর ও তো দেখবে। দারুণ সুন্দর। এই যে এই ফুলের কালারগুলো দেখো, পুরো টকটকে লাল, লালই তো না এগুলো? হ্যাঁ, টকটকে লাল, কি সুন্দর দেখো। মানে এত সুন্দর জায়গাটা যে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোও ভালো আসছে। আমার ইচ্ছে করছে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলি, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। ওহ, দারুণ। আমরা চলে এসেছি আরও একটা পাহাড়ে, আর এখানে হলো মর্গান হাউস। এটার ভেতরে অ্যালাউ নেই যাওয়া, এটা অ্যাকচুয়ালি এখন ট্যুরিস্ট প্রপার্টি। আগে থেকে বুকিং করা যায়, মানে লজ এখানে বুকিং করলে থাকা যায়, আর যাদের বুকিং থাকবে শুধু তারাই ভেতরে যেতে পারবে। এই যে এটা কিন্তু হন্টেড প্লেস জানো, এই যে এইটুকু পর্যন্তই অ্যালাউ, গেটটা পর্যন্ত। আর তার উল্টো দিকে এই হলো গল্ফ কোর্ট। চলো এটা সামনে থেকে একটু দেখাবো। এই যে এটা হলো মর্গান হাউসের ভেতরটা, রেনোভেশনের কাজ চলছে মেবি। এই যে visitors are not allowed, only residential guests are allowed inside the premises. ফাইনালি এতক্ষণে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা, এতক্ষণ জ্যাকেটটা খুলে রেখেছিলাম, বেশ রোদ ছিল তো গরম গরম লাগছিল, এবার রোদটাও পড়ে এসছে আবার পাহাড়ের উপরে, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে নিয়েছি। গাড়ির মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছে। এই মর্গান হাউসটা আমি অনেকের ব্লগে দেখেছি, আমাদের একজন ফেভারিট ব্লগারও আছে, আমারও দুজনেরই, স্নেহা দেবজিৎ বলে, তোমরা ওদের ব্লগগুলো দেখতে পারো, ওদের ভিডিওতে দেখেছিলাম মর্গান হাউসটা, আর আজকে আমরা সামনে থেকে দেখছি, বেশ ভালো লাগছে। এই যে এদিকে একটা ক্যাফেও আছে না, এটা ক্যাফে কাইন্ড অফই, চাটা পাওয়া যায় মনে হয়, চা কফি। যাইয়ে ভাই, চলো যাই। ইডলি 90, মশালা ধোসা 150, উত্তপম 130, পরাঠা উইথ চিকেন 180, বাহ, ভেজ নুডলস 150। আমাদের লাঞ্চ হয়নি, যেগুলো এখান থেকে কিছু খেয়ে নি। হ্যাঁ বলো, দেখো কি ভালো আছে কি দেখো। আর এই যে এটা হলো গল্ফ কোর্ট, এর ভেতরে তো আর অ্যালাউ নেই বেশি, এখান থেকেই দেখতে হবে। এই যে এটা প্লেয়ার না, ওকে। ভেতরটা কিন্তু খুব সুন্দর না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একজন খেলছে এখানে। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, জায়গাটা পুরো খালি মাঠ, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাহ। এখানে ছোট মোটো একটা ক্যাফে মতো, চলো দেখি কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি আজকে আমাদের লাঞ্চ হয়নি। এই হলো এখানের মেনু। না না মিস না মিস নিয়ে যে আমাদের কফি। দুর্ভাগ্যবশত ভেবেছিলাম এখানে কিছু একটা খাবো, এখন বেশি যদিও বাজে, বেশি না, মোটামুটি ওই 4টে বাজতে 3 মিনিট বাকি, কিন্তু দুঃখের বিষয় এখানে কিছুই পাইনি, শুধু ওই কফিটাই পেয়েছি। এই যে আরেকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এবার আমরা একটা এসছি মসজিদে, নামটা অনেক বড় তাই তোমরা পড়ে নাও এখানেই। আর এই একজন কিউটি, বাহ এটা দেখো, দেখেছো এটার ফেসটা কি সুন্দর, মাগো।
এই যে এই জায়গার সুন্দর একটা ভিউ, নিচে একটা আর্মি বেস ক্যাম্প আছে, আর এখানে মনে হয় নিউ ইয়ারের কোনো প্রোগ্রাম হবে। চলো মনেস্ট্রি থেকে এবার আমরা বেরোচ্ছি, অলরেডি 4:30 বাজে। পাইন ভিউ নার্সারি, এটা বন্ধ হয়ে গেছে 4:30 বাজে। তো অলরেডি আমাদের ঘোরাঘুরি শেষ, এখন 5টাও বাজেনি, বাট এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখানে কালিম্পংয়ে সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ম্যাক্সিমাম 7টা-8টার মধ্যে। তো এই যে এখানে আমরা টুকিটাকি একটু জিনিস নিচ্ছি, নিয়ে ব্যাক টু হোটেল। এই আমরা এখন আছি ডাম্বার চক মার্কেট, বেসিক্যালি এটা। এখান থেকে এই যে নিচ্ছি চিকেন মোমো, প্যাক করে নিয়ে নিচ্ছি, হোটেলে গিয়ে খাবো। এই দেখো হোটেলের বাইরে, মানে রুমের বাইরে কি সুন্দর ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো। আর এখানের এই জেট প্ল্যান্টগুলো দেখো কত বড় বড় পাতা। নর্মালি কিন্তু আমাদের এখানে জেট প্ল্যান্টগুলো এত বড় পাতা হয় না, এগুলো অনেকটা বেশ বড় বড়, বেশ সুন্দর। এই যে এদিকে আর আছে আরো রুম। তো আমরা তো মোটামুটি 5টার মধ্যেই রুমে ঢুকে গেছিলাম। আর অ্যাকচুয়ালি কালিম্পং যেহেতু খুবই ছোট একটা শহর, এখানে মোটামুটি ওই 7টা-8টার মধ্যে, 8টা বা ম্যাক্সিমাম 8টা, 8:30টার মধ্যে টাউন পুরো বন্ধ হয়ে যায়। আর 2:30-3টা থেকে আস্তে আস্তে কুয়াশা পড়তেও শুরু করে দিয়েছিল। তো আমরা 5টার মধ্যে হোটেলে ঢুকে গেছি, এসে ফ্রেশ হয়ে তারপরে চাউমিন আর মোমো এনেছিলাম, খেলাম। মোমোটা এত দারুণ ছিল, খিদেতে তোমাদেরকে দেখানোই হয়নি। খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এই এখন বাজে 7:30, একটু বেরিয়েছি। ও বলছে চলো হোটেলের বাইরে একটু হাঁটি। অ্যাকচুয়ালি এই হোটেলটা আমাদের একদিনের জন্যই নেওয়া, মানে ইনফ্যাক্ট কালিম্পংয়ে আমরা একদিনই আছি। তো সেই কারণে ও বলছে যে চলো কালকে তো চলেই যাব, মাত্র 7:30 বাজে, একটু রেস্টও করা হয়ে গেছে। হ্যাঁ, বলছে যে চলো একটু হাঁটাহাঁটি করে দেখি। কালিম্পংয়ের একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাত্রি মাত্র 8:30 বাজে, বাট দেখলে কেউ বুঝবে না, বলো? মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, যেমন 10টা 10:30। দেখো চারিদিকে পুরো নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। চারিদিকে সুন্দর, প্রত্যেকটা এগুলো সব হোটেল হবে না? এই দেখো কি সুন্দর সুন্দর রাস্তার মধ্যে ফুল ফুটে আছে, ওয়াও! মনে তো হচ্ছে অনেক রাত হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু মাত্র 7:30 বাজে। অ্যাকচুয়ালি সবাই বলছে যে কালকে যেহেতু আমরা বেরিয়েই যাব, চলো বসে না থেকে একটু হাঁটাহাঁটি করি বাইরে। ও বলছিল যে চলো মার্কেটে যাই, বাট ওই যেটা বললাম যে এখানে মার্কেট ম্যাক্সিমাম 8টা 8:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, কারণ আমাদের এদিকে আশেপাশে দেখেই তোমরা বুঝতে পারছো সব বন্ধ হয়ে গেছে। তো আর মার্কেটে গিয়ে লাভ নেই, এদিকেই হাঁটাহাঁটি করি, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উফ, আজকে সারা দিন পর এই জাস্ট এখন একবার পেলাম নর্মাল ব্ল্যাক টি, তাও আদা দেওয়া। হাঁটতে হাঁটতে এই দোকানটাতে এসেছি আমরা চা খেতে, আর বাইরে পুরো ফাঁকা। রাত্রি বাজে মাত্র 8:10। দেখো পুরো রাস্তাঘাট খালি, নীরব নিস্তব্ধ, শুধু আমরাই হাঁটছি। এই যে হেঁটে এসে আমরা একটু হোটেলের ব্যালকনি থেকে বসলাম। ব্যালকনি থেকে দেখো কি সুন্দর লাগছে, দূরে পাহাড়ে
বাড়িগুলোতে কি সুন্দর লাইট জ্বলছে, ভালো লাগছে না? রুমে এসে আবার একটু সময় রেস্ট করলাম, আর এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কারণ হলো কালকে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে নেব। তো এবার ডিনার করব, ডিনারটা দিয়ে গেছে, আর ঠান্ডা না, এখন যদি না খাই ভাতটা তো অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখাই আজকে ইন্টারেস্টিং ব্রেকফাস্ট তোমাদেরকে, তার আগে রাত্রের রুম থেকে ভিউটা দেখো। জানলাটা খুলতেও আমার হাত পা কাঁপছে। এই হলো রাত্রিবেলা রুম থেকে ভিউ। এই যে আমাদের ব্রেকফাস্ট, সরি ডিনার, ভাত, ডাল, আর এই যে এদিকে কি হয়েছে বলো, ডিম আর আলু সেদ্ধ। এই যে ইলেকট্রিক কেটলির মধ্যে, তার সঙ্গে আছে ঘি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বাজে মাত্র 9:39, ডিনার আমাদের কমপ্লিট। মানে এইখানে এসে আমরাও খুব বেশি পাঞ্চুয়াল হয়ে গেছি এখানের লোকজনের মতো। অ্যাকচুয়ালি কিছু করার নেই, এখানে এরকমই। মাত্র 9:30 বাজে, বাট মনে হচ্ছে রাত্রি হয়তো 1-1:30 বাজে। পুরো একদম নিঝুম, কোনো সারা শব্দ নেই, একদম নিস্তব্ধ সব কিছু। তো আমরাও যেহেতু আজকে দুপুরবেলা সত্যি কথা লাঞ্চ করা হয়নি, খিদেও পেয়ে গেছিলো, খাবারগুলো ঠান্ডাও হয়ে যাচ্ছিলো, খেয়ে নিয়েছি। যাকে এবার আমাদের কাছে এনাফ সময় আছে রেস্ট করার মতো। অ্যাকচুয়ালি কালকে রাত্রি থেকে তো জার্নি চলছে, তো এখন একটু টায়ার্ডও লাগছে। এবার একটু রেস্ট না, এবার ঘুমাবো টিভি দেখতে দেখতে। আর কালকে তো আবার বেরিয়ে পড়বো ব্রেকফাস্টের পর। তো চলো, কালিম্পংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছুও ভালো লাগে থাকে এই ভিডিওটা, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তা কালকের ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।